টোটাল অ্যামাউন্ট কথা বলবো নাকি এখন আপাতত একটা বলবো? টোটালও বলো, আপাতত বলো, কারণ অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকবে, অসুবিধা নেই। বলো ভাইয়া। আওয়ামী লীগের কারাবন্দী নেতা চট্টগ্রামের রাজধানীর সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর হালাস ফাইদিবের বিনিময়ে 1 কোটি টাকা ঘুষ সাহেবের অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে যে প্রক্রিয়া আর প্রসিকিউশন যেটা বেচা কিনা অনর একান অশনির সংকেত ফাগি এই শুরুতে যদি ইয়ান স্টপ নয় তাহলে অন্যান্য মামলাতে এই ধরনের ঘটনা ঘটিতে পারে। কারণ যারা আসামি এরা তো সবাই প্রভাবশালী, এরা বেগুন কোটিপতি, তারাতে তো কিনে ফেলেবার ক্ষমতা আছে। যে এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়। সর্বপ্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 অডিও রেকর্ড সহ ভিডিও প্রতিবেদন প্রকাশ করে যায়। কল রেকর্ডত ফজলে করিম চৌধুরীর সাবেক স্ত্রী আইনজীবী রিজওয়ানা ইউসুফের পরে হতা হইতে শোনা যায় প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের। ওই কথোপকথনের এক পর্যায়ে টিয়া প্রসঙ্গে সাইমুম রেজারে হইতে শোনা যায় একটা মঞ্জুরকে একটা হিন্টস দিয়েছিলাম যে বলছিলাম যে যদি আলটিমেটলি একটা ব্যবস্থা করা যায় তাহলে সব মিলে মানে আমার একটা যেহেতু ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক এক্সপেকটেশন থাকবে। হ্যাঁ, তারপরে সেটার মধ্যে এখন ভেঙে ভেঙে সেটা যেটা হোক এখন ধরেন 20 এখন ভেঙে ভেঙে টাইম টু টাইম সেটা হইল। হৈরাকি রিজওয়ানা ইউসুফ ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর মা ফজলে করিমের ফোনে দীর্ঘদিন আগে বিচ্ছেদ এলো, তারা গ্রেপ্তারের পর আইনজীবী হিসেবে আগাইছিল তিনি। এছাড়াও আরোগ্য কল রেকর্ডত অজ্ঞাতনামা এক নারীর ফোনে হতা হইতে শোনা যায় সাইমুম রেজা তালুকদারের। কথোপকথনের এক পর্যায়ে ওই নারী অর্থ লেনদেনের বিষয়গান ইবে অনে আর শাস্তির বিষয়গুলি উল্লেখ করে। এতে ধারণা করার ওই নারী ফজলে করিমুর হন এক বাইর নাই পইতে পারে। ওই ফোনালাপত ফজলে করিমুর মামলারে কেন্দ্র করি প্রসিকিউটর আলোর বৈঠকের পরিকল্পনা, তার অবস্থান প্রভাবিত করিবার আলোচনা এবং আর্থিক লেনদেনের ইঙ্গিত পাওয়া যায়। তারেক আব্দুল্লাহ, মইনুল করিম আর নোমান এবং আমি এবং চিফ প্রসিকিউটর এবং জোহা সবাই একসাথে বসা হবে। তো তখন ওরা যদি বিপক্ষে বলবো আমি পক্ষে বলবো। এছাড়া কল রেকর্ডত শোনা যায় রাঙ্গুনিয়ার বর্তমান এমপি হুমাম কাদের ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল রদিয়েরও সুপারিশের পরামর্শ দেয় ওই প্রসিকিউটর। আমাদের থেকে আমি ট্রাই করবো, অ্যাডভার্সারি তো আছেই, হ্যাঁ, কিন্তু কিছু তো করার নাই, আমরা তো ওদেরকে এলিমিনেট করতে পারবো না। কিন্তু নিউ যে প্রসিকিউটর ইজ ভেরি রিজনেবল, হ্যাঁ, এবং উনি সাহসী, এবং যেহেতু ওনার দল ক্ষমতায় উনি যে কোনো ডিসিশন নিতে পারবে, সেটা নিয়ে সমস্যা নেই। ওনার শুধু একটা সাপোর্ট লাগবে। আপনি ওনাকে বিএনপি কারোর দিক থেকে বড়ানোর ব্যবস্থা করেন ইমিডিয়েটলি, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটা আপনারা আগে থেকে এনশিওর করে রাখেন, হুম্মাম অথবা মীর হেলাল, হ্যাঁ, আমি মন্ত্রী টাইপের যে ওনারা একটু যদি বলে দেন, বলে রাখেন। এনডি ইয়েলের প্রথম আলো ও নেত্র নিউজ যৌথ অনুসন্ধানযোগ্য প্রতিবেদন প্রকাশ করে, যাতে উল্লেখ করা হয় জামিনের বিষয়ে প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যদের ফলে বিভিন্ন সময় হতা হই হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিং এমন তথ্য ফাগি রেকর্ডিং ইন সংখ্যা যে প্রথম আলো ও নেত্র নিউজ এবং তারা যাচাই করি চাই। প্রথম আলোর ওই প্রতিবেদনত দেখা যায় সাইমুম রেজা তালুকদারের ফলে যোগাযোগ করলেই তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এবং এই অভিযোগ সম্পর্কে তিনি কিছুই না জানা বলে দাবি করছে। এমনকি তার পদত্যাগের ফলে দুর্নীতির অভিযোগ গ্রহণের সম্পর্ক নাই বলেও জানিয়ে অভিযুক্ত সাবেক এই প্রসিকিউটর। ইন্ডিয়া এই বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে হলে এই ধরনের ঘটনা কিনুর সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করে চট্টগ্রামের এই আইনজীবী। যে প্রসিকিউটরকে এই ধরনের কথোপকথন ফাঁসি যাচাই বাছাই করার দরকার, ইয়ান পরীক্ষা করিয়ারে বিশেষজ্ঞ দি এই ব্যাপারে রাষ্ট্রের পক্ষে কঠোর আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনমন্ত্রী মহোদয় আশা রাখি ইয়ানা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় স্বয়ং প্রধানমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করেন উচিত বলে আমি মনে করি। অন্যমিককে এই প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কুশলী মোহাম্মদ আমিনুল ইসলাম আদিয়ে এক প্রেস ব্রিফিং হুঁশিয়ারি করে হইয়ে প্রসিকিউটর আলোর দায়িত্ব পালনে হন দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হইত না। আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। হৈরাকি চট্টগ্রাম 6 রাজধানী আসনত আওয়ামী লীগ 5বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ফজলে করিম চৌধুরী নিজ এলাকার প্রতিপক্ষের নেতাকর্মী হলরে দমন পীড়ন গরিবের অভিযোগ আছে তার বিরুদ্ধে। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম শহরের 3 জন নিহত হয়। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ফজলে করিম চৌধুরীর 12 দেহের সময় গ্রেপ্তার করা হইয়ে। টিভি চট্টগ্রাম।